প্রথমেই বলি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আমার সকল বন্ধুদেরকে। তার সাথে সুখবর আমার শিবভক্ত বন্ধুদের। নতুন বছর শুরুর প্রথম দিনটি পড়েছে সোমবার। সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন। তাই বছরের শুরুর প্রথম দিনটিতে শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করুন এই 5টি জিনিস। নতুন বছর মহাদেবের আশীর্বাদে অত্যন্ত ভালো কাটবে। আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং সকল মনস্কামনা পূর্ণ হবে। নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরটি তনু ব্লগে। বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলছে নতুন বছর, অর্থাৎ 2024 সাল। 2023-এর আর হাতে গোনা কয়েকদিন বাকি। 2024-এর অর্থাৎ নতুন বছরের প্রথম যে দিনটি অর্থাৎ 1 জানুয়ারি, সেইটি কিন্তু এবছর পড়েছে সোমবার দিন। আর সোমবার দিন হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন। মহাদেবের ভক্তদের কাছে তাই অত্যন্ত সুখবর। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ এমনিতেও আপনারা পেতে চলেছেন। নতুন বছর দিনটি অর্থাৎ 1 জানুয়ারির দিনটি আমরা সবাই জানি ভালো কাজ করতে হয়। এই দিনটি ভালো কাটলে অর্থাৎ সারা বছর আমাদের ভালো কাটবে। তাই এবছর নতুন বছর অর্থাৎ 2024 1 জানুয়ারির দিনটি যেহেতু পড়েছে সোমবার, তাই দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। বছরের প্রথম দিনে বেশিরভাগ মানুষই মন্দিরে গিয়ে পূজা দিয়ে থাকেন। আপনারা কোনো নিকটবর্তী শিব মন্দিরে গিয়েও পূজা দিতে পারেন। আর যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতেই বাবার পুজো অবশ্যই আপনারা দেবেন এবং শিবলিঙ্গে এই 5টি জিনিস অবশ্যই অর্পণ করবেন। কি সেই 5টি জিনিস, কিভাবে অর্পণ আপনারা করবেন, সমস্ত কিছুই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি সাধারণত পুজো পাঠ, তত্ত্বকথা, উপায়বিধি এবং নানা প্রকার বাস্তু টিপসের উপর ভিডিও বানিয়ে থাকি। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা প্রত্যেকেই জানি সোমবার দিনটি হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন। তাই আপনারা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে শিবলিঙ্গে ঘি এবং মধু দিয়ে অভিষেক করাবেন। বন্ধুরা, ঘি এবং মধু দিয়ে সপ্তাহের প্রত্যেক দিনেই আপনাদের শিবলিঙ্গে অভিষেক করা উচিত। এটি করলে শিবলিঙ্গ খুব বেশি চকচক করে এবং বলে যে বাড়ির শিবলিঙ্গ যত বেশি চকচক করে সে বাড়ির ভাগ্যও কিন্তু চকচক করে। তাই বন্ধুরা, সপ্তাহের সোমবার দিনগুলিতে শিবলিঙ্গে ঘি এবং মধু মাখিয়ে নেবেন এবং এটি করার প্রত্যেক দিনই ভালো। কিন্তু যদি আপনাদের পক্ষে প্রত্যেক দিন করা এই কাজটি সম্ভব না হয় সময়ের অভাবের কারণে, তাহলে অন্তত সোমবার দিন তো অবশ্যই করবেন। আর 2024-এর প্রথম দিনটি যেহেতু সোমবার পড়েছে, তাই সেদিন কিন্তু এই কাজটি করতে একদমই ভুলবেন না। আর এরপর শিবলিঙ্গ অভিষেক করে নেবেন পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃত বানাতে আমাদের লাগবে দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। বন্ধুরা, দুধটি যেন গরুর দুধ হয় এবং কাঁচা দুধ লাগবে এবং দইটি টক দই দেবার চেষ্টা করবেন। পঞ্চামৃত তৈরি করার এই 5টি জিনিস খুব ভালোভাবে কোনো পিতলের ঘটিতে ভালো করে মিশিয়ে নেবেন এবং তারপর শিবলিঙ্গ অভিষেক করে নেবেন। বন্ধুরা, এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। তবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে অনেকে তার উপরেই বেলপাতা দিয়ে দেয়, সেটি কিন্তু একদমই ভুল। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পরে অবশ্যই পরিষ্কার জল অথবা গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। শিবলিঙ্গ জল দিয়ে এমনভাবে অভিষেক করবেন যেন কোনো রকমের দুধ, দই না লেগে থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আপনারা চন্দন সহযোগে বেলপাতা অর্পণ করবেন। তাহলে 5টির মধ্যে 2টো জিনিসের কথা বন্ধুরা বলেই দিলাম। প্রথম জিনিসটি যেটি আপনারা অর্পণ করবেন
সেটি হলো পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু এবং শর্করা। এবং দ্বিতীয় যে জিনিসটি অর্পণ করবেন সেটি হচ্ছে পরিষ্কার জল। শিব পুজোতে আমাদের লাগে সাদা চন্দন আর লাগে বেলপাতা। বেলপাতা ছাড়া কিন্তু অসম্পূর্ণ শিব পুজো। খুব বেশি না হলেও কমপক্ষে একটি অবশ্যই অক্ষত বেলপাতা নেওয়ার চেষ্টা করবেন। অক্ষত এজন্যই আমি বললাম, কারণ শিবলিঙ্গে কখনো ক্ষত জিনিস অর্পণ করা উচিত নয় বন্ধুরা। তাই বন্ধুরা, আপনারা নিখুঁত বেলপাতা অর্পণ করবেন। বেলপাতা নেওয়ার সময় বিশেষভাবে দেখে নেবেন বেলপাতা যেন ছেঁড়া বা ফাটা না হয় এবং 3টি পাতা যুক্ত বেলপাতা যেন হয়। তাই বন্ধুরা, অবশ্যই বুঝতে পেরে গেছেন তৃতীয় যে জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হচ্ছে নিখুঁত বেলপাতা। চতুর্থ হচ্ছে নীলকণ্ঠ ফুল। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের অপর নামই হচ্ছে নীলকণ্ঠ এবং নীল রঙের অপরাজিতা ফুলে দেবাদিদেব মহাদেবে অত্যন্ত প্রসন্ন হয় এবং মনস্কামনা পূর্ণ করেন। বন্ধুরা, বেলপাতার সাথে সাথে অবশ্যই অর্পণ করবেন এই নীলকণ্ঠ ফুল। এছাড়াও আপনারা আকন্দ ফুল এবং ধুতরা ফুলও অর্পণ করতে পারেন। শিবলিঙ্গে বিশেষ করে ধুতরা ফুল, আকন্দ ফুল এবং নীলকণ্ঠ ফুলের এই 3টি ফুলের মধ্যে যে কোনো একটি ফুল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। আপনারা আকন্দ ফুলের মালাও যদি পান শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। এই মালা মহাদেবের অত্যন্ত কৃত হন এবং সন্তুষ্ট হন এবং মহাদেবের আশীর্বাদ থাকে পরিবারের উপর আকন্দ ফুলের মালা পরালে। তাই বন্ধুরা, 1 জানুয়ারির দিনটি খুবই ভালোভাবে কাটাবেন এবং পূজার মাধ্যমে দিনটি শুরু করবেন। এবং আমি যে ফুলের কথা বললাম তার মধ্যে থেকে একটি ফুল এবং বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করার চেষ্টা কিন্তু অবশ্যই বন্ধুরা করবেন। পঞ্চম যে জিনিসটি অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন সেটি হলো অক্ষত আতপ চাল। হ্যাঁ বন্ধুরা, চালটি অর্পণ করার আগে খুব ভালোভাবে বেছে নেবেন এবং যেন ভাঙ্গা বা পোকাযুক্ত চাল না থাকে। অক্ষত আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করলে সংসারের মঙ্গল হয়, সার্বিক উন্নতি হয়, আয় উন্নতি বৃদ্ধি পায় এবং সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। তাই অক্ষত আতপ চাল 1 জানুয়ারির দিন শিবলিঙ্গে অর্পণ করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে 2024 সালটা আপনাদের খুবই ভালো কাটবে। যে 5টি জিনিসের কথা শিবলিঙ্গে অর্পণ করার কথা বললাম সেই 5টি জিনিসই কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন। এবং যদি আপনার ঠাকুরের সিংহাসনে শিবলিঙ্গ না থাকে তাহলে কোনো মন্দিরে গিয়েও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করতে পারেন। পরমেশ্বরের আশীর্বাদে আপনাদের 2024 সাল ভালোই কাটবে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।